রহমত, এই রহমত। আমাকে ডেকেছেন স্যার? জি স্যার, ডেকেছি। একটা কথা জানতে ইচ্ছিল খুব, তাই বলুন দেখি স্যার, এই বাড়ির মালিক কে? জি আপনি। কারেক্ট কারেক্ট কারেক্ট। ঠিক মতো ডিউটি না করলে চাকরি যাবে কার? আমার না তোমার? কার আবার? আমার। তাহলে এবার একটা হুকুম করছি, এখন 4 চামচ চিনি দিয়ে গরম গরম এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। চিনি দিয়ে? তাও আবার 4 চামচ? হ্যাঁ, দাঁড়িয়ে কেন, যা। জি আনছি। আর কিছু না হোক, কিরণ বাপের বাড়ি থেকে আসার আগে চিনি দিয়ে এক কাপ চা খেয়ে নি। বড় সাহেব, চা। বুঝলি রহমত, চিনি দিয়ে চা খাওয়ার মজাই আলাদা। কিন্তু কিরণ মামুনি যদি এসে জানে? কিরণ মামুনির কি হবে? কি হবে? আরে আমি কি কিরণকে ভয় পাই? এই শওকত চৌধুরীর কাছে কত হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত কত জল। কত জল। কত জল, কত জল। দা, তুই কখন এলি মা কিরণ? মা কিরণ বলে আর মায়া দেখাতে হবে না, দেখি। সেরেছে। বাহ বাহ বাবা বাবা, কি মিষ্টি। রহমত চাচা, নিশ্চয়ই 4 চামচ চিনি দিয়েছো? হ্যাঁ মা, কিন্তু আমার কোনো দোষ নেই। বড় সাহেব। চুপ বেড়া, চুপ মিথ্যাবাদী। আমি আরো বললাম, রহমত তুই চিনি দিয়ে চা দিচ্ছিস, কিরণ মামুনি যদি জানতে পারে? থাক বড় আব্বু, আর মিথ্যে বলে পাপের বোঝা বাড়াতে হবে না। আচ্ছা বড় আব্বু, আমার ভালোবাসা কি তোমার কাছে এতই তেতো যে চিনি দিয়ে চা খাওয়াটা তোমার চাই? আরে কোন শালা বলে তোর ভালোবাসাতে? তো সুন্দরবনের মধু তেতো হতে পারে, অস্ট্রেলিয়ার মধু তেতো হতে পারে, ভারতের মধু তেতো হতে পারে, কিন্তু তোর ভালোবাসা তেতো হতে পারে না। আমি কান ধরছি, আর কোনোদিন চিনি দিয়ে চা খাবো না। থাক, আর মাপ চাইতে হবে না। বড়জনের অবস্থা তো দেখলাম, এবার দেখে আসি ছোটজন কি করছে। ছোট সাহেব ওঠেন, বেলা তো অনেক হয়েছে। রাজ, উফ। রাজ, এই রাজ, ওঠো। উফ। কি হলো, ওঠো। আউচ! ছাড়ো না, ছাড়ো। ঘরের কি অবস্থা? এসব পরিষ্কার করবে কে? কেন? আমার বউ। তোমার বউটা আবার কে? বউকে মানে? 5টা না 10টা না, আমার একটা মাত্র বউ, আর সেটা হচ্ছে তুমি। যাও, তোমার না কোনো লজ্জা নেই। তা এত বেলা করে যে ঘুমোচ্ছ, অফিসে যাবে না? জানো কটা বাজে? কটা আর হবে? 8টা? যে না, তাহলে 8:30টা? না, 10টা বাজে। 10টা বাজে? ওরে বাবারে, গেছি। আমার তো 12টা বেজে গেছে। আজ কাজলের কাছে শান্তি খেতে হবে। সরো সরো সরো। এই, এই। ইস, কি অবস্থা করে রেখেছে। এই তোমার শার্ট। এই, এই, ফ্রেন্ড, এই। আরে, এই, এই, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াবার সময় নেই। কি হয়েছে? এই অর্ধেক পোশাক পরে তুমি অফিসে যাচ্ছ? বাই। সরি কাজল। সরি বলতে হবে না, 500 টাকা দে। 500 টাকা?
মানে এসো চান্দু, আমার মতো একটা মেয়ের সাথে দিনের শুরুতেই ছোঁয়াছুঁই, দেহের সাথে দেহ লাগা, দিনটা কত ভালো যাবে বুঝতে পারছিস? এমন একটা দিন সাধনা করেও কারো জীবনে আসে না। তোর জন্য মেঘনা চাইতেই বৃষ্টি। টাকা জলদি বের কর। টাকা কি গাছের গোটা যে চাইলাম আর টুক করে পেরে দিলাম? বাকি রইলো এই যে বেটা, হুনেন হুন। এই বেটি, ছাড় ছাড় বেটি। নো মিস্টার, বাকির নাম ফাঁকি। বের করবেন না আমি অফিসের লোকজন ডাইকা ফালাম। আরে না না, এই নে। ধর। সকাল সকাল 500 টাকা, ওয়াও 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 ওয়াও। আবার হইবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। শালি, তোর ফুর্তি ছুটাচ্ছি। মিস ডায়না, একটু আমার রুমে আসুন। আমাকে ডেকেছেন স্যার? ইয়েস, একটা ডিকটেশন নিতে হবে। বলুন স্যার। আরে না 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 না। এই ডিকটেশন নোটবুকে না, আপনার মনে নিতে হবে। আপনার চোখ দুটো মনে হয় পাট ক্ষেতের মতো, আপনার নাক মনে হয় বাঁশের মতো, খারাপ দে হইতাছি মজা। আপনার ঠোঁট দুটো একদম বাতাবি লেবুর মতো, আরে না না না, কমলা লেবুর মতো, আপনার গলা মনে হয় একদম রাজহংসীর মতো, আপনার বুক, আহা, আপনার বুক। আর নিচে নামতে হবে না মিস ডায়না, আপনি ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে না থেকে যান। দাওয়া কাজে লেগেছে। যত সব। তুই ডায়নাকে ভাগালি কেন? মিস্টার ফটকা চৌধুরী, এটা অফিস, প্রেম করার গড়ের মাঠ না। আমার অফিসে আমি যা ইচ্ছা তা করব, তাতে তোর কি? তোর কি? তোকে, শুধু তোকে। ডোন্ট মেক জোক উইথ মি। আমি কিরণ না যে তোর পাম্পট টিপে ফুলে একেবারে ঢোল হয়ে যাব, এই যে আর তুই আনন্দে ধেই করে নাচবি। সত্যি বলছি, তুই যদি ভালোবাসা দিস তবে আর কিচ্ছু চাই না। আরে আরে প্রেম মরিমর কি না যে বাজার থেকে কিনে এনে দিলাম। আচ্ছা, তুই সত্যি করে বল, তুই কাকে ভালোবাসিস? সে যে কেউ হোক, বাট নট ইউ। তোকে না। ক্লিয়ার? নট ক্লিয়ার। তুই আমাকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারিস না। আই নো ইট ভেরি ওয়েল। এরকম মিথ্যাবাদীদের এরকম শাস্তি হওয়া উচিত। শালি, শালি রস কস কিচ্ছু নেই। এই ঠিক মতো পাহারা দেবে না, ঠিক মতো পাহারা দে। জি বড় সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। কি মজা। তারাও দেখাচ্ছি মজা। বুঝছো, তুই আর আমি একদিন বড় সাহেবের মতো চুরুট খামু। ধোয়া সারুপ। তুই পাহারাদের গুলো কেন কোথায়? ওদেরকে তো দোষ নেই, ওরা সব দিন কানা, তাই আমাকে দেখতে পাইনি। বাহ, একদম হাওয়ানা চুরুট মনে হচ্ছে। অনেকদিন পরে পেলাম কিনা তাই। এই কথাটি কি কিরণ শুনবে না বিশ্বাস করবে বড় আব্বু? কিরণ থেকে নেই, দেখেও নি, তাই বলছিলাম মামলাটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না? অবশ্যই রাখা যায়, তবে তুই হাত চুলকাচ্ছিস কেন? বড় আব্বু, আমার না রাশিতে আজ অর্থপ্রাপ্তির যোগ আছে, হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, নইলে কিরণকে। এইভাবে ব্ল্যাকমেল করে টাকা নেওয়াটা কি ঠিক হবে?
হাত চুলকালে আমি কি করব? দেরি করলে ঝামেলা বাঁধতে পারে। কি? চপ 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 বাবা চপ চপ এই রে কিরণকে আর ডাকতে হবে না, বড়ব্বু, তুমি না খুব ভালো। চল। চলো। ওরে বাবা রে, ওরে বাবা গেছি রে। আরে আমার 10টা না 5টা না একটা মাত্র বউ কোথায় গেল রে? এই কি হচ্ছে তোমার? তুমি এমন করছো কেন? হ্যাঁ, অমন করছে কি আর সাথে তোমার এই বোনটা আমার পাটা ল্যাংড়া করে দিয়েছে। খুব ভালো করেছে, আমি সব শুনেছি কাজলের কাছে। আমি কাজলকে বলে দিয়েছি অফিসে কোন রকম গন্ডগোল করলে যেন শাসন করে। এই অফিসে একটু সিরিয়াস হ। রামাত, রামাত, কাজল, এটা তো ঠিক হয়নি। আহা আহা, তোর দেখি মন একেবারে গলে গলে পড়ছে। গলবে না, ও আমার 5টা না 10টা না একটা মাত্র বউ। মাইরি, তুই যেমন ঠিক করে ভ্যালেন্টাইন হাসি দিচ্ছিস, তাতে মনে হয় রাজ তোকে বিয়েই করে ফেলেছে। শোন, আরে গাধি, ওর কথা ভুলিস না। রাজ এই ডায়লগ কম করে 100 মেগে বলেছে। খালি ভেজাল লাগে। এখন চল, খিদে পেয়েছে। উফ, খিদে পেয়েছে। আরে আমি কি নাস্তা দেব? তুই লুচি তরকারি বানাবি বলে আমি তো কোনো নাস্তাই বানাইনি। লুচি সবজি, ইয়া চল 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 চল। এই যে গরম গরম লুচি তরকারি। দেখ দেখ দেখ, আহা আহা, দেখ, আরে নে নে নে, আমার ধর দিন, আরে বেটা ধর ধর। আরে আস্তে আস্তে, খিদে লেগেছে আমার, আর ইঁদুর দৌড়াচ্ছে তোমাদের পেটে। আরে তোর লুচি তরকারি খাবো বলে 1 সপ্তাহ ধরে অপেক্ষা করি, তাই যখন পাই তখন আর দেরি হয় না, বুঝলি? এই, তুই রোজ বানাতে পারিস না? কাজল, এই লুচি তরকারি বানানো আমাকে শিখিয়ে দিস তো। না না, শেখানো যাবে না, সব শিখে ফেললে আমার দাম কমে যাবে। চাচা, তুমি শুরু করো। শুরু করব কি মা, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়েছি। এই জন্য তোকে এত ভালো লাগে, না। তোর রান্নাটা ফার্স্ট ক্লাস। মেয়েটাও ফার্স্ট ক্লাস বাবা। দেখতে হবে না বোনটা কার? আমার। থাক থাক, আর গ্যাস দিতে হবে না, এবার চলো। চলো মানে কোথায় যাবো? বাবার কাছে। কেন? তোর বাবার সঙ্গে তো কথাই হয়েছে, এক মেয়ে কিরণ আমার সঙ্গে থাকবে আর এক মেয়ে কাজল থাকবে তার কাছে। তাছাড়া কাল তো দেখা করে এলো, আজ আবার কেন? বাবার শরীরটা ভালো না বড় আব্বু। হ্যাঁ, সে কথা আগে বলবি না? চল, আমিও যাব। আরে না বড় আব্বু, তেমন কিছু না, তোমাকে যেতে হবে না। তাহলে রাজকে নিয়ে যা। রাজ, তুই ওদের বাড়িতে নিয়ে যা, এর মাঝখানে লুচি তরকারিগুলো আমি শেষ করে দিই। হ্যাঁ, আয়, চল রাজ। আরে আরে সাইয়া দেখ, মোর একটা ভুল পাই না, ও দুইটা ভুল লইয়া গোরে। 2 ফুল 1 মারলি, মোগলে একটা রাইস। হেই, একটা ফুল পাইলে আমি বইয়ের মধ্যে হান্দাইয়া থইতাম। কুকুর ঘেউ ঘেউ করবে, তাই বলে তোমাকে কুকুর হতে হবে না। চলো চলো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস। বসো বাবা, বসো। এখন কেমন আছেন? ভালো বাবা, ও একটু ঠান্ডা লেগেছে, আর এই বয়সে শরীরে একবার যা লাগে তা ছাড়তে চায় না। তা তোমার বাবা কেমন আছে? খুব ভালো চাচা। কিরণের শাসনে বাবার পান থেকে চুন খসার উপায় নেই। আর তোমার কথা বলো। আমারটা আর কি বলবো, ওর শাসনে আমার একই অবস্থা। শালা ফটকা, বাবার কাছে এসে ভালো মানুষ সাজছে। কিছু বললে? শুনে লাভ নেই, এবার তুমি যাও, নইলে বড় আব্বু চিন্তা করবে। ওই যে। কি, ও খালি মুখে চলে যাবে? বাবা, ওর জন্য এখন আমি রাখতে পারবো না। থাক থাক, অত কষ্ট আপনাকে করতে হবে না।
এখন আমি যাই। আসসালামু আলাইকুম চাচা। সামজান সামজু সালাম। এই নিজের শরীরের দিকে খেয়াল রেখো আর খাওয়া দাওয়া ঠিক মতো করো। ফিডারে দুধ খেও আর গরম পানি দিয়ে গোসল করো। কিরণের ঢং দেখলে না একেবারে রাগে গা জ্বলে যায়। তুই দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছিস কাজল। রাজার একটু বসে গেলে কি হতো? তোর সাথে ন্যাকামো বউ খেলা খেলতো, আমার বিরক্ত লাগতো। বাবা বাবা শুনলোর কথা, রাজ নাকি আমার সাথে বউ বউ খেলা খেলে। আরে না, রাজ মন থেকেই তোকে বউ বলে ডাকে। হালাই এই যে গেলে আয় তাই না কে বস, ওই যে দেখেন আয় পড়ছে। টানা ছুটে যাই চলবে না। দেখ তো এই খুশিটা খেতে কেমন, ডিজুসের মতো লাগে কিনা। পোস্টপেড না প্রিপেড? পোস্টপেড 1 টাকা, প্রিপেড 2 টাকা। পোস্টপেড প্রিপেড কিছুই তো বুঝতেছি না। কিছুই বোঝেনি। চল আরে ওই চান্দু, বিলটা নিয়ে যা। 89, 90, 91, ওরে সব সবই। আর পাচ্ছি না কাজল, আর পাচ্ছি না বাবা। 95। না বললে তো হবে না। আমি কিরণের কাছে মিথ্যে বলতে পারবো এই না বাবা। দেখ সবসময় কিরণে ভয় দেখাবি না তো। পেয়েছে একটা বাহানা। ইয়ে, কত দিতে হবে তাই বল। সকাল সকাল ঘুষ খেলে একটু বেশি করে খেতে হয়, হ্যাঁ? নইলে দিনটাই খারাপ যাবে। কত যে বলি। ইয়ে, ঠিক আছে 2000 দিলে চলবে। ইয়ে, একটু বেশি হলো না? আমার আজ 2000 টাকাই লাগবে। বলো তুমি দেবে কিনা? দেবো দেবো বাবা দেবো। এনে দাও। ভেরি গুড। খুশি। হাত তোরটা। আমারটা বাবার সামনে দেওয়া যাবে না, ওই চিপায় চল। আয়। আরে ছাড়, আয় না। অনেকটা দূরে এসেছি, এবার দে। যত টাকা চাবি দেব, শুধু একবার বল। কি ওই যে ওইটা। কি ওটা করছিস? শালি ওইটা বোঝো না? আই লাভ ইউ। এই আমাকে ঢুকিয়ে কি ফুসুর ফুসুর করা হচ্ছে? বাবা, লুচি আর তরকারির কথা বলছি বাবা। লুচি তরকারি ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। জলদি রেডি কর। হাই হাই হাই। ও মা, পড়ে গেল পড়ে গেল। ওরে বাবা রে, পড়ে গেল পড়ে গেল। এই, কি হয়েছে? আরে কি হচ্ছে? এই শেষ কতটা পড়ে গেছে। এই বললো কি করে? আরে জানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। যে কাজ পারবি না তা করতে গেলে এমনই হয়। বাচ্চাদের মতো কাঁদিস না তো। এই যা লবণদানিটা নিয়ে আয় তো। জলদি যা জলদি যা। চাচা, ডাক্তার ডাকো। লাগবে না, ডাক্তার ডাকতে হবে না। একটু সহ্য কর। তুই যে করিস না, একটু পরে সেরে যাবে। সত্যি তো জ্বালা পোড়াটা অনেক কমে গেছে। আরে বাহ, আমাদের কাজলটা কি ডাক্তার হয়ে গেছে? হ্যাঁ? বাহ বাহ, এরকম আই। ডাক্তার সাহেবা, তা এই বাড়িতেই পার্মানেন্ট থেকে যাও। বলা তো যায় না, আবার কখনকার কপাল পড়ে। না, ওর থাকতে হবে না, আমি আছি। তোমার কপাল পুড়লে আমি দেখবো। ও বাসা যাক, বাবা একলা তো, তুই বাসা যাক। নেকা। এই, দেখো না। কংগ্রাচুলেশনস মাই সুইট সুইট পাপ্পা। আজ তোমার 50তম বিবাহ বার্ষিকী। নাও, মোমবাতি নিভিয়ে কেক কাটো।
নে, নে, ধর। আজ মার কথা তোমার খুব মনে পড়বে। তোমার বুকে অনেক ব্যথা উঠবে, আর সেই ব্যথা ভোলার জন্য তুমি আজ লুকিয়ে লুকিয়ে মদ খাবে। আজকের জন্য, শুধু আজকের জন্য আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য এই উপহার। থ্যাংক ইউ। সালমা, আমি তোমার চোখের আড়াল হলে অজানা ভয়ে তুমি কেঁপে উঠতে, আর এখন তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছো, অনেক দূরে সরে গেছো। আচ্ছা আচ্ছা, তুমি কি এখন আমাকে দেখতে পাও? হ্যাঁ, বলো বলো, আমাকে নিয়ে তুমি কি এখনো ভাবো, এখনো দুশ্চিন্তা করো? করো না সালমা, করো না সালমা, করো না, করো না। আমি খুব সুখে আছি, আমার কোনো দুঃখ নেই। এক ছেলে রাজকে রেখে গিয়েছিলেন, আমি আরো 2 মেয়ে কিনেছি আমার কাছে। রাজ, কাজল, কিরণ, ওদের সেবা যত্নে তোমার অভাব একটুও বুঝতে দেয় না। আমি সুখী, খুব সুখী। সেটুকু দুঃখ তা শুধু এই জন্য যে আমার এই সুখ তুমি দেখতে পাও না, দেখতে পাও না। তুমি তুমি কেন চলে গেলে সালমা? কেন চলে গেলে? কেন চলে গেলে সালমা? কেন চলে গেলে? গেটে তালা ঝুলিয়েছিস কেন? এইটাই আমগো স্টাইল। তালা ঝুলাই দেই, চান্দার টাকা পাইলে চাবি দিয়ে তালা খুলে দেই। খুব ভালো স্টাইল। আমিও একটা স্টাইল জানি, চাঁদাও দেই না, তালাটাও খুলে নি। মাঝখান থেকে কিছু হাড় ভাঙে, কিছু রক্ত বের হয়, কিছু ডাক্তার খরচের টাকা লাগে, এই যা।
তালা খুলবে কে? আমি আমি খুলে দিতেছি। ভবিষ্যতের জন্য আমার চেহারাটা দেখে রাখ। যা। আসসালামু আলাইকুম স্যার। সব জায়গাতে হিরোগিরি। গুন্ডাদের সাথে মারামারি করতে কে বলেছিল শুনি? যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেত? কেন ক্ষতি হবে কেন? আরে জিম করা বডি, এত কষ্ট করে বডি বানাচ্ছে কি মার খাওয়ার জন্য? না, প্রেম করার জন্য। আমি বলে দিচ্ছি, আর কোনোদিন মারামারির মধ্যে যাবে না। বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে। কিরণ, প্রেমিকার কোনো বিশ্বকাপ প্রতিযোগিতা থাকলে তুই বিশ্ব চ্যাম্পিয়ন হতি। তবে দুঃখ কি জানিস, উলবনে মুক্ত ছড়াচ্ছিস। এই ফটকাটা প্রেমের কিচ্ছু বোঝে না। আরে একবার প্রেম করে দেখ, বুঝি কিনা। সে আমার বুঝি কাজ নেই, কিরণ বুঝলেই চলবে। তুই যে সবসময় ইয়ার্কি করিস না। ইয়ার কি না, আমি সিরিয়াসলি বলছি। ওর পিছে ছাড়, নইলে তোর বরকে আমি একদিন কেড়ে নেব। কেন? আমার বর কি তোর পাকা ধানে মই দিয়েছে যে তুই আমার বরকে কেড়ে নিবি? দিতেও পারি, তাই আগে থেকে 10 নম্বর সিগন্যাল দিয়ে রাখলাম। কি নিয়ে আলাপ হচ্ছে? আমি কি অংশ নিতে পারি? বড়বু, জলদি জলদি এই ফটকার বিয়ে দিয়ে দাও, নইলে একদিন দেখবে জেলের 4 দেয়ালের মধ্যে 420 নম্বর কয়েদির কাপড় পরে গালে হাত দিয়ে বসে আছে। তবে রে। বড়বু! বস, কাজল যখন বলেছে তখন তো বিয়ে দিতেই হয়। শোন, কালই তোর আর রাজের বিয়ের কথা তোর বাবার সঙ্গে গিয়ে ফাইনাল করব। হুম? ছাড়, আয়। ছাড় না। ছাড়লাম। অফিস থেকে তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? জানার জন্য। এই, আমার মধ্যে ভেজাল কি? কেন তুই আমাকে ভালোবাসিস না? হ্যাঁ, আরে সবাই আমার পেছনে হাজির বিরিয়ানি নিয়ে ঘোরে, আর তুমি শালি আমাকে পান্তাবাতের মতো অ্যাভয়েড করো। আর এই জন্যই তোর প্রতি আমার ভালোবাসা ডিপ টিউবওয়েলের মতো দিন দিন গভীর হতে যাচ্ছে। প্লিজ মনটাকে একটু বোমের মতো কর, আমি আগুন হয়ে তোকে গলিয়ে দিই। এই, শোন 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 শোন, দাঁড়া। নো, নেভার। তোকে ভালোবাসার কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু আজ তোর মুখ থেকে আমি ভালোবাসার কথা শুনবই, এন্ড ইটস মাই চ্যালেঞ্জ। মুখ থেকে বললে কি হবে যদি বুক থেকে না বলি? আমি তোর বুকে কান পাতলে টেলিপ্যাথির মতো সব জানতে পারবো। এই, ভালো হবে না বলছি। ফোন 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 হ্যাঁ? ফোন। আজও শোনা হলো না। হ্যালো, কি দুঃসংবাদ বলুন? আরে দুঃসংবাদ নয়, সুসংবাদ। সুসংবাদ, জলদি কাজলকে নিয়ে বাড়িতে চলে আয়। বাবা, আসছি বাবা। তোমার কাছে যা সুসংবাদ, আমার কাছে তা দুঃসংবাদ। এই যে চলেন, বাবা আপনাকে নিয়ে যেতে বলেছে, একটা দারুণ সুখবর দেবে। চলেন। এই, ছাড়। এই, তুই বস, আমি দেখছি। কি ব্যাপার, পথ আটকালে কেন? মনু, কোথায় যাও? দেও গারে সঙ্গে লই যাইছি। এদিন আমারে ডিজুস, পোস্টপেড, প্রিপেড কত রকমের কার্ড দেছো, এইবার সব প্যাকেজ সুদ্ধা ভিড়াই দেবো। আচ্ছা, এই যা, তকটা ছুড়াইয়া ভালা।
কি ব্যাপার? এটা আনলাম দিয়ে খামা লম বইসা হলা বাতাস রাজ, রাজ কথা বল। রাজ, রাজ ওঠ। রাজ, রাজ ওঠ। রাজ, 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 রাজ ওঠ। রাজ, রাজ, না রাজ, তোকে আমি মরতে দেব না রাজ, তোকে আমি মরতে দেব না রাজ। রাজ, রাজ, তোর কাজলের মুখের কথা শুনেছে রাজ, তোর কাজলের মুখের কথা শুনেছে রাজ। রাজ, রাজ, আমি তোকে ভালোবাসি রাজ, আমি তোকে ভালোবাসি রাজ। তোর বুক থেকে তোর মনের কথা বেরিয়ে এসেছে। আরে আমার কিচ্ছু হয়নি। তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে এতক্ষণ মরার মতো পড়েছিলাম, দারুণ কষ্ট হয়েছে। সিম্পল ভালোবাসার কথা শুনতে মানুষকে এত কষ্ট করতে হয়? আগে জানলে কোন শালায় ভালোবাসতো। কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস তুই? হ্যাঁ, যা খুশি তাই করবি, তাই আমি মেনে নেব? না, কখনোই না। আর আর কখনো তুই মুখ আমাকে দেখাবি না। আমার মুখটা না দেখলেও তোর মুখটা আমাকে দেখতে দিস। এসব কথা যে শুনলে খুশি হবে তাকে বলিস। নাটক নাটক খেলা অনেক হয়েছে, এবার যা। আমি তোর সাথে কোনো নাটক করিনি। তোর মুখ থেকে ভালোবাসার এই কথাটা শোনার জন্য আমি কি কম চেষ্টা করেছি? আমি তোকে বহুবার বলতে চেষ্টা করেছি আমি তোকে ভালোবাসি, কিন্তু পারিনি। তুই খেলা ভেবে অবহেলায় উড়িয়ে দিয়েছিস। কিন্তু ওই উপরে বসে যিনি আমাদের সবাইকে নিয়ে খেলেন, তার খেলা বোঝার সাধ্য না আমার আছে না তোর আছে। তোকে বিশ্বাস করতে যে আমার ভয় হয়। আমাকে বিশ্বাস করতে তোর এত ভয়?
মোহাম্মদ রাজ চৌধুরী, পিতা মোহাম্মদ শওকত চৌধুরী, সাং 57 গুলশান এর শহীদ। আপনি মোসাম্মদ কাজল বেগম, পিতা হাসান আহমেদ, সাং 22 মহাখালী, 1 টাকা দেনমোহর ধার্য করিয়া এবং নগদ পরিশোধে আপনি এই বিবাহে রাজি আছেন? বলুন কবুল। কবুল। বলুন কবুল। কবুল। বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে স্বাক্ষর করুন। কি করলি রাজ? তোর ভয় দূর করে দিলাম। আজ থেকে তুই আমার 1 টাকার বউ। 1 টাকার কাবিন তোকে বা কোনো নারীকে ছোট করার জন্য নয়, লক্ষ কোটি টাকার চেয়ে আমার কাছে 1 টাকার মূল্য অনেক বেশি। এ আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। তুই আমার 1 টাকার বউ, তুই আমার 1 টাকার বউ। দাঁড়া, আর চোরের মতো ঢুকতে হবে না, জলদি এদিকে আয়, তোকে একটা খুশির খবর দেই। নিশ্চয়ই তোর বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ কাজল, তুই বলেছিলি না বিয়ে করে তোর লাইন ক্লিয়ার করে দিতে? যা, তোর লাইন এখন ক্লিয়ার। থ্যাংক ইউ কিরণ। তোকে আমি অনেকবার বলেছি রাজ তোকে বউ বলে ডাকে, অথচ ভালোবাসে না। তোর ধারণাটা একেবারেই ভুল। ভুল? হ্যাঁ, রাজ আমাকে সত্যি বউ বলে ডাকতো, আর রাজের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই দেখ, বড় আব্বু আমাকে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিয়ে গেছে। আজ আমার স্বপ্ন পূরণের দিন। তোকে আজ বলতে কোনো দ্বিধা নেই, আমি রাজকেই ভালোবাসতাম। রাজ যখন আমাকে বউ বলে ডাকতো, তখন মনের ভিতর প্রচন্ড এক আলোড়ন হতো। মনে হতো সত্যি আমি রাজের বউ। কি রে, তুই খুশি হসনি? খুশি হব না কেন, খুব খুশি হয়েছে। এই দেখ, আনন্দে আমার চোখে পানি চলে এসেছে। আমি জানতাম তুই সবচেয়ে বেশি খুশি হবি। আমার 1 টাকার বউ। দেখি রাজের বউকে ঘোমটা দিলে কেমন লাগে। বাহ, খুব সুন্দর লাগছে। মা, এতদিনে আমার বুকটা আনন্দে ভরে গেছে। মৃত্যুর আগে আল্লাহ আমাকে এত বড় একটা খুশির খবর দেবেন এ আমি ভাবতেই পারিনি। মা কাজল, বিয়ের সব আয়োজন তুই করবি? হ্যাঁ করবো বাবা, সব আয়োজন আমি করব। আমি নাচবো, গাইবো, ফুর্তি করব। ওর বিয়ে তো সবচেয়ে বেশি আনন্দ আমার। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি সব করব, আমি সব করব, সব। কার সাথে? কেন, কিরণের সাথে।
আরে আমি তো জানি তুই ওকে খুব ভালোবাসিস, বউ বলে ডাকিস ওকে। আর কিরণও তোকে খুব ভালোবাসে। কিরে, ঠিক করিনি? না বাবা, ঠিক করনি। ঠিক করিনি? What do you do? আই মিন টু সে, কিরণকে আমি বউ বলে ডাকি শুধু ফান করে, বাট আমি ওকে ভালোবাসি না বাবা। Shut up! Shut up! Shut up! আমি না কথাটা তোমার মুখ থেকে শুনতে চাই না। তোমার কাছে যা ফান, তা কিরণের কাছে সুইসাইড, আত্মহত্যা, আত্মহত্যা। যখন কিরণের হাতে আংটিটা পরিয়ে দিলাম, তখন ও সারা চোখে মুখে সে কি আনন্দ। মনে হলো ও যেন এক মুহূর্তে সারা বিশ্বটাকে জয় করে নিল। আর এখন আমি ওকে বলবো দিস ইজ গেম, খেলা। কিন্তু বাবা, এখন তুই ডিনাই করা মানে কিরণের সব আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে যাওয়া। একটা মেয়ের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আমি তা হতে দেব না রাজ, আমি তা হতে দেব না। আমাদের জন্য কি না করেছে মেয়েটা, সেবা যত্নে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। আর তার বিনিময়ে আমি কিরণকে হাত ধরে মৃত্যুর গুহায় ঠেলে দেবো? নো, ইম্পসিবল, ইম্পসিবল। শোন রাজ, শোন, তুই যদি কিরণকে বিয়ে না করিস, তবে শুধু কিরণের না, সেই সাথে আমার জন্য একটা খবর খুলে রাখিস। হ্যাঁ, আমার জন্য একটা খবর খুলে রাখিস। আই ডু ইট, আই মিন ইট রাজ, আই মিন ইট। কি ব্যাপার, কাজল ফোন ধরছে না কেন? বাবার এই এনগেজমেন্ট আমি মানি না। কিরণকে আমি বিয়ে করব না। মা, এতদিনে আমার বুকটা আনন্দে ভরে গেছে। মৃত্যুর আগে আল্লাহ আমাকে এত বড় একটা খুশির খবর দেবেন, এ আমি ভাবতেই পারিনি। কাজল আমার 1 টাকার বউ। বাবা ও কিরণের স্বপ্ন আমি পূরণ করব, বড় আব্বুর আংটির মর্যাদা রাখবো। আমি ওদের জীবন থেকে দূরে সরে যাব, অনেক দূরে। না, এত বড় একটা ভুল কিছুতেই হতে পারে না। আমি কিরণকে সব খুলে বলবো, কিরণ নিশ্চয়ই বুঝতে পারবে। মিস্টার রাজ চৌধুরী, আমি মোহাব্বতকে বিয়ে করেছি। তোমার আশীর্বাদ নিতে এলাম। না, এ হতে পারে না। তুমি ওই স্কাউন্ডেলটাকে বিয়ে করতে পারো না। তুমি আমার 1 টাকার বউ। এই পৃথিবীতে লক্ষ কোটি টাকারই কোনো দাম নেই, আর তুমি 1 টাকার বউয়ের অধিকার নিয়ে বড়াই করছো। মাঝে মাঝে লক্ষ কোটি টাকার চেয়ে 1 টাকা অনেক বেশি মূল্যবান কাজল। আর তাছাড়া তুমি আমাকে ভালোবাসো।
তুমি কি করে ভাবলে তোমার মতো প্রেমের মাঠের এক খেলোয়াড়কে আমি ভালোবাসবো? আরে তুমি যেমন খেলতে আমিও তোমার সাথে খেলেছি মিস্টার রাজ চৌধুরী। এটা একটা খেলা ছাড়া আর কিছুই না, ইটস আ গেম। ইয়েস, তোমরা কি মনে করো গরিবের মন নিয়ে, ইজ্জত নিয়ে তোমরা ধনী পুতুলরাই খেলতে পারো? আমরা পারি না? অস্বীকার করব না। তোমরা তোমরা আমাদের পেলেছো, খাইয়েছো, কিন্তু তার বিনিময়ে চাকরের মতো পরিশ্রম করেছি। আর কি চাও তোমরা? হ্যাঁ, আর কি চাও? তোমরা গরিবদের কি মনে করো? তাদের কোনো ইচ্ছে অনিচ্ছা নেই, তাদের নিজস্ব কোনো স্বাদ আহ্লাদ নেই। সব তোমাদের ইচ্ছের চাবি দেয়া কলের পুতুলের মতো নাচতে থাকবে। মিস্টার রাজ চৌধুরী, আমরা পুতুল না, মানুষ। আর মানুষের ভাগ্য বিধাতা ওই উপরআলা। তোমাদের মতো ধনবানের ইচ্ছাতে তার কোনো পরিবর্তন হবে না। ভালোবাসার পারিশ্রমিকে গরিবের ঘাম কেনা যায় না। তুই আমার বউ গায়ে হাত! যখন ভালোবাসার ঘরে আগুন লাগে তখন সেখানে হাত বাড়াতে নেই মহব্বত। মেয়েদের এত অহংকার থাকতে নেই। অহংকার না থাকলেই তাকে সবাই পায়ের নিচে পিষে ফেলতে চায়। তোমার এই থাপ্পড় আমার নতুন জীবনের আশীর্বাদ রাজ। এ আশীর্বাদ নয়, অভিশাপ। রাখ। বড় আব্বু, কাশ্মীরের ময়লা শরীরকে অপবিত্র করে দেয়। তোর বড় আব্বু মারা গেছে, মারা গেছে। তোর জন্য আমি রাতের অন্ধকারে চোখের পানি ফেলবো, গুমড়ে গুমড়ে কাঁদবো। তাতে অত দুঃখ হবে না যত দুঃখ হবে তোর অপবিত্র মুখ দেখলে। তোর জীবনে যদি কখনো কোনো উপকার আমি করে থাকি, যদি কোনো উপকার করে থাকি, তাহলে তাহলে জীবনে কোনোদিন আর তোর মুখ আমাকে দেখাবি না। চিরকাল জানতাম ময়লা ফেলতে ভাঙা কুলোর দরকার হয়। আজ দেখলাম সোনার টুকরো ময়লার সঙ্গে মিশিয়ে ভাঙা কুলোতে উঠেছে। সেই সোনার অমর্যাদা করবি না। কাল সকাল হওয়ার আগে এই শহর ছেড়ে তোরা চলে যাবি, নইলে নইলে পৃথিবী ছেড়ে তোদের চলে যেতে হবে। শুধু শহর না বড় আব্বু, আমি পৃথিবী ছেড়েই চলে যাব। দেখো বাবা, রাজের জন্য শপিং করেছি। এখন রাগ, কাজল এলে একসাথে দেখবো। কাজল আজ এত দেরি করছে কেন? নিশ্চয়ই কোথাও ঘুরছে। বাবা, আমার বিয়ের পরপরই তুমি কাজলেরও বিয়ে দিয়ে দিও। আচ্ছা মা। তোমাদের আর বিয়ে দিতে হবে না কিরণ। মুই যে ফটকার ফটকা, মোরে মানে কিনা সন্দেহ আছে। আমি মোহাব্বতকে বিয়ে করেছি বাবা। মোহাম্মদকে বিয়ে করছিস তুই? আর আমাদের জানাবার প্রয়োজনটুকু ফিল করলি না? তুইও তো রাজকে বিয়ে করার আগে আমাকে জানানোর কোনো প্রয়োজন মনে করিসনি। তোকে না জানাক, কিন্তু আমি জানতাম। কিন্তু তুইও তো আমাকে জানাবার প্রয়োজন মনে করিসনি। তাই বলে একটা রাস্তার ছেলেকে, না না, এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। এ বিয়ে তোমরা কেউ মেনে নেবে না জেনেই তোমাদের না জানিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। কাজল,
তুই যেমন মনে মনে রাজকে ভালোবাসতিস, স্বামী বলে কল্পনা করে স্বপ্ন দেখতিস, কাউকে কোনোদিন বলিসনি, তেমনি আমিও মহব্বতকে নিয়ে স্বপ্ন দেখতাম। ও আমার জন্য অনেক কষ্ট করেছে, রাজের হাতে মারও খেয়েছে, তবু আমার পেছন ছাড়েনি। বলতে পারিস ডিভোটেড লাভার। মদ খায়, আর একটু দোষ আছে, ওসব আমি ঠিক করে নেব। বাবা বাবা বাবা, খবরদার, তুই আমাকে স্পর্শ করবি না। বাবা বাবা, তুই ওকে চলে যেতে বল, ও সামনে থাকলে আমার বুকের কষ্টটা বাড়বে। বাবা। কাজল, কাজল তুই যা, তুই চলে যা, তুই এখানে থাকলে বাবাকে বাঁচানো যাবে না। তুই বাবার জন্য এটুকু দয়া কর কাজল, এটুকু করুণা কর কাজল, তুই চলে যা বাবা। তুই চলে যা বাবা, ওকে যেতে বল, ও সামনে থাকলে আমার বুকের কষ্ট আরো বাড়বে। যা। চলে যাব, চলেই যাব, চলে যাবার জন্যই তো শেষ দেখা করতে এসেছিলাম। তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাবা 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 বাবা, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, কাজলকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। ছলনাময়ী, বিশ্বাসঘাতিনী, কি অপরাধ ছিল আমার? হ্যাঁ? কি দোষ করেছিলাম আমি? আমি তো তোর সাথে কোনো প্রেমের অভিনয় করিনি, কোনো খেলা খেলিনি, কেন তুই আমার ভালোবাসার মনটাকে নিয়ে খেললি? কি দোষ করেছিলাম আমি? বল, কি অপরাধ ছিল আমার? কেন তুই আমাকে এত বড় শাস্তি দিলি? কেন তুই আমার জীবনটাকে মিথ্যে প্রেমের আগুনে পুড়িয়ে ছারখার করে দিলি? কেন কেন কেন? তুই ভেবেছিস আমি শেষ হয়ে যাব? নো, নেভার নেভার। আমার সব দুঃখের আগুন, এই বুকে থাকা তোর প্রেমের সমস্ত স্মৃতি আমি এই মদ দিয়ে ধুয়ে মুছে শেষ করে ফেলবো। I hate you! Hate you! তুই মদ খাচ্ছিস রাজ? হ্যাঁ বাবা, মদ খাচ্ছি। দাও বাবা, বোতলটা দাও। না, তুই মদ খেতে পারবি না রাজ। কেন পারবো না? তোমার যখন তোমার স্ত্রীর জন্য বুকে ব্যথা উঠত, তখন তুমি মদ খেতে না? আমি তোমাকে মদ দেইনি, তবে কেন তুমি আজ আমাকে মদ খেতে দেবে না? দাও বাবা, বোতলটা দাও। না রাজ, না। মদ খেলে আমি খেতাম আমার স্ত্রীর দুঃখে। সে দুঃখ কত গভীর তা তুই বুঝবি না। আমার দুঃখ কত গভীর তা তুমিও বুঝবে না বাবা। ভুলে যাব? কি করে ভুলে যাব?
কেমন করে ভুলে যাব? ও যে আমার এই দেহের প্রতিটি ধমনীতে, আমার প্রতিটি রক্তকণায়, আমার প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছে। আমি ওকে কি করে ভুলে যাব? আমি ওকে কোনোদিনই ভুলতে পারবো না, কিছুতেই না। ব্যাংকে তাই খুচরো বসা ইয়াদি 500 আর 100 টাকা নোট। এই নে। তোকে যে স্বামীর অভিনয় করার জন্য ভাড়া করেছিলাম, সে অভিনয় শেষ। এটা তোর পাওনা। এইটা তো পাওনাটা পাইলাম, এইবার ফাওড়া দিবি না? বাস্টার্ড! আমার চরিত্রটা তুই ভালো করিয়া বোঝো না। এইবার তোর দেখাই দিতেছে আমার চরিত্রটা কি। ছাড়, একদম কথা কবি না। ছাড় বলছি। তোর এত তেজ, তোর তেজ আমি কমাই দিতে আছি খারা। আরে কমাই না। এই খারা যাইস না। কি আছে পাইপের ফ্যাক্টরির মধ্যেই করছে, পুরো পাইপের মধ্যে হাইন দেখে তো ফিরতেই পাবো না। এই খারা, এই এই মাইয়া, এই খারা খারা দেই যা কোথায় যাইতে পারবি না। আলু এটারে পেঁচাইয়ে ধর, এটা কিন্তু টাহার মেশিন। রাজ সাহেবের 1 টাকার বউ। চল ছেড়ে দাও আমাকে। এই মাইয়াটা ছুটি গেলে ধর। আরে 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 কি করছেন? পাইছি সত্যি কথা। সেরিদেই ভানি চলে চলাইয়া গেলে আমার সোনার আচ্ছা ডুবে গেলে চাপলেটা গেছে। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় যে আসামি রাজ চৌধুরী এই খুনের সাথে পরোক্ষভাবে জড়িত ছিল। তাই এই আদালত আসামি রাজ চৌধুরীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। এখনো বেঁচে আছে। ডাক্তার
আপনি আমার সাথে আসুন। উনি আপনার কে হন? বোন। সুখবর আছে, আপনার বোন সন্তান সম্ভব। আল্লাহ আল্লাহ করো মা, আল্লাহ আল্লাহ করো, একটু ধৈর্য ধরো। আলী ভাই, আপনার ভাগ্নি হয়েছে, জলদি মিষ্টি খাওয়ান। হ্যাঁ, খাওয়াবো খাওয়াবো। এই কিরণ, কিরণ, আরে কোথায় গেলি তোরা? এই কিরণ, আরে কিরণ, এই যে কিরণ, কি হয়েছে বড় আব্বু? এই যে মা, রাজ্যের জেলখানা থেকে মুক্তি পাওয়ার কথা, সে কথা ভুলে গেলি? ভুলিনি বড় আব্বু, চল চলো। বাবা, রাজ, বাবা আমার, বাবা। মা, মা, আমার স্কুলের রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি। কি বললি দেখি? আল্লাহ, আল্লাহ, তুমি আমার ডাক শুনেছো, তোমার হাজার শুকর। জামা, মামাকে সালাম করে আয়। থাক মা থাক, বেঁচে থাক, মা বাবার মুখ উজ্জ্বল কর। মা তো আছে, কিন্তু বাবা কোথায় মামা? মা, স্কুলের সবার বাবা আছে, আমার বাবা নেই কেন মা? সবাই জানতে চায় আমার বাবা কই, আমি কিছুই বলতে পারি না। বলো না মা, বলো, বলো না মামা, আমার বাবা কই? তোর বাবা বিদেশে আছে। বিদেশ কত দূর মা? অনেক দূর। বাসে করে বিদেশ যাওয়া যায়? না, উড়ে যেতে হয়। ঘুড়ি তো উড়ে যায় মামা, বিদেশে ঘুড়ি উড়ে যেতে পারবে মামা? হ্যাঁ পারবে, কেন পারবে না, বো করে উড়ে চলে যাবে। আমি তাহলে ঘুড়ি হয়ে বাবার কাছে চলে যাব। না মা, তোকে যেতে হবে না, তোর বাবা দেখিস একদিন ঠিক তোকে নিতে আসবে। রহমত চাচা, এক কাপ চা দাও। আরে তুমি চা নিয়ে এলে কেন? আর কেউ নেই? আছে, কিন্তু ওরা তোকে চা দিয়ে গেলে পাপ ছেলের মজাটা তো পেতাম না। বাবা, একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বল। আমার এখানে ভালো লাগছে না বাবা। শুধু তোর কেন, আমার কিরণের একই অবস্থা। চল, সংসারে শান্তি ফিরে আসতে পারে তুই যদি বিয়ে করিস বাবা। বিয়ে? হ্যাঁ বাবা, বিয়ে কর, শান্তি পাবি। তোর আশায় কিরণ এখনো বসে আছে, তুই বিয়ে করে আমাকে একটু শান্তি দে। যার নিজের জীবনে কোনো শান্তি নেই, সে কি করে অন্যকে শান্তি দেবে বাবা? ভালো একটা ছেলে দেখে কিরণের বিয়ে দিয়ে দাও। সারা জীবন যদি একলা থাকতে হয়
থাকবো। বড়াবু, তবু তবু তোমরা আমাকে তোমাদের কাছ থেকে তাড়িয়ে দিও না। আরে পাগল নাকি? ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাবা, তুই একবার কয়েকদিন তুই বাইরে থেকে ঘুরে আয় না, তোর মনটা ভালো লাগবে। যা, শোন, ওই রাজেন্দ্রপুরে আমাদের যে নতুন খামার বাড়িটা নিয়েছি, তুই ওখানে যা, তোর ভালো লাগবে। যা। ঠিক আছে। আমার প্রিয় বাবা, তুমি চলে আসো। মা তোমার জন্য অপেক্ষা করছে। কি রে, কি লিখছিস? চিঠি লিখছি। কার কাছে? বাবার কাছে। যাই, চিঠিটা উড়িয়ে দিয়ে আসি। এই ঘুড়ির পিছে পিছে গেলে আমি আমার বাবার দেখা পাবো। এই যা। আরে, তোমার কোথাও লাগেনি তো? অমন করে দৌড়াচ্ছিলে কেন? আমার ঘুড়িটা ধরার জন্য। দিলে তো আমার ঘুড়িটা নষ্ট করে। সরি বাবা, কানে ধরছি। তুমি ভেবো না, আমি তোমাকে আরেকটা ঘুড়ি কিনে দেবো। দিলে কি হবে? চিঠি তো আর লিখে দেবে না। চিঠি? এই ঘুড়িতে আমি আমার বাবাকে চিঠি লিখে পাঠাচ্ছিলাম। তোমার বাবা কোথায়? বিদেশে। জানো, আমার ক্লাসের বন্ধুদের সবার বাবা আছে, কত আদর করে তাদের, কিন্তু আমার বাবা আসে না। তাই চিঠি লিখে আসতে বলেছিলাম। এখন কি হবে? তাই তো, এখন তুমি বাবা কোথায় পাবে? এক কাজ করো, আমি তোমার বাবাকে লেখা চিঠি যখন নষ্ট করেছি, তখন তুমি আমাকে বাবা ডেকো। তোমাকে কেন বাবা রাখবো? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি বাবা নয়, বাবা আঙ্কেল বলে ডাকবো। বাবা আঙ্কেল? বাহ, এটা তো খুব সুন্দর হলো। বাবাও হলো, আঙ্কেলও হলো। তা তোমাকে আমি কি বলে ডাকবো? আমার নাম দিঘি। বাহ, খুব সুন্দর নাম তো। তা মামুনি, তুমি কোথায় থাকো? ওই যে রাস্তা পার হলে যে গলি, ওখানেই আমাদের বাসা। আচ্ছা, চলো না আমাদের বাসায়, মা ও মামার সাথে পরিচয় করিয়ে দিব। যাবে? যাবো, চলো এসো। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। মা কোথায় গেল? নিশ্চয়ই মামার ঘরে আছে। চলো চলো। মামা, দেখো কাকে নিয়ে এসেছি। কাকে? বাবা আঙ্কেল। বাবা আঙ্কেল? হ্যাঁ মামা, আমি বাবাকে ঘুড়িতে চিঠি লিখে পাঠাচ্ছিলাম, তখন ওনার সাথে দেখা হয়েছে। মা কোথায় মামা? তোমার মা তো দোকানে গেছে বানানো কাপড়গুলো দিয়ে আসতে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এলাকার নতুন এসেছি। শিশির খামার বাড়ি ওটা আমাদের। ও হ্যাঁ, খামার বাড়ির কথা শুনেছি, কিন্তু কারোর সাথে কোনোদিন দেখা হয়নি। আজও হয়তো হতো না, ওর জন্যই দেখা হয়ে গেল। চলি। আরে আরে, সে কি করে হয়? আজই আপনি প্রথম এলেন। বসুন বসুন। আরে না না, ওর মা এক্ষুনি এসে পড়বে। এখন আর বসবো না, অন্যদিন এসে বসবো। চলি মামুনি। চলি। চল মামা।